Suddenly, some of the people were complaining as to why you have ranked Muhammad sallallahu alaihi wasallam as the number one on the list in your book, who we don't believe. তিনি লন্ডনের একটি অডিটোরিয়ামে লেকচার দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। তো কিছু লোক তাকে হঠাৎ জিজ্ঞেস করলো যে আপনি একটা বই লিখে সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন, আর ওই বইয়ের মধ্যে এক নম্বরে যার জায়গা দিয়েছেন তিনি হলেন মুসলমানদের নবী মুহাম্মদ, যাকে আমরা বিশ্বাস করি না, তাকে কেন আপনি এক নম্বরে জায়গা দিয়েছেন? 100 মনীষীর জীবনী আপনি লিখেছেন, মুহাম্মদকে কেন এক নম্বরে জায়গা দিয়েছেন? তিনি একজন খ্রিস্টান হয়ে কি সুন্দর ফ্যান্টাস্টিক অ্যান্সার দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইট টুক মি 28 ইয়ার্স টু কমপ্লিট দ্য বুক। দীর্ঘ 28 বছর অনুসন্ধান করিয়া আমি এই বইটি লিখেছি। আর এই বইটি লিখতে গিয়ে বিশ্বনবীর জীবনী ঘাটতে গিয়ে আমি দেখেছি তিনি এমন একজন মানুষ, 1 নাম্বার ছাড়া 2 নাম্বারে দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। সুবহানাল্লাহ। তিনি বললেন, মুহাম্মদ stood in the middle of Makkah in the year 611 and said to the people, I am the prophet of Allah. তিনি যখন বললেন মুহাম্মদ stood in the middle of Makkah in the year 611 and said to the people, I am the prophet of Allah. মক্কার বুকে দাঁড়িয়ে মুহাম্মদ যখন বলেছিল আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী, আমাকে মেনে নাও। only 4 people believed in him. মাত্র 4 জন মানুষ তাকে বিশ্বাস করেছিল। his wife, his best friend and his 2 kids, তার বন্ধু, তার ওয়াইফ স্ত্রী এবং 2 জন সন্তান তাকে নবী হিসাবে বিশ্বাস করেছিল। তিনি বললেন, now even after 1400 years a number of Muslims has gone over 1.5 billion and it is still expanding. তিনি বললেন আজকে 1400 বছর পার হয়ে গিয়েছিল, তার দাওয়াত সেদিন গ্রহণ করেছিল মাত্র 4 জন মানুষ, আর আজকে 1400 বছর পার হয়ে গিয়েছে, মুসলমানদের সংখ্যা পৃথিবীতে দাঁড়িয়েছে 150 কোটিরও বেশি। তিনি বললেন মুসলমানদের সংখ্যা আজকে দাঁড়িয়েছে 1.5 বিলিয়ন, 150 কোটিরও বেশি। ইট ইজ স্টিল এক্সপ্যান্ডিং, এবং এটা বেড়েই চলছে, বলি সুবহানাল্লাহ। তিনি বললেন মুহাম্মদ কুড নট হ্যাভ বিন এ লায়ার, মুহাম্মদ কুড নট হ্যাভ বিন এ লায়ার, মুহাম্মদ মৃত্যু হতেই পারে না, বিকজ এ লাই উইল নট লাস্ট লং 1400 ইয়ার্স। একটা মিথ্যা 1400 বছর টিকে থাকতে পারে না। তিনি বললেন, নাও অ্যানাদার থিং টু পন্ডার ইজ দ্যাট, আরও একটা চিন্তার বিষয়, even after all this time millions of Muslims will not hesitate to sacrifice their life over one word that would have their prophet Muhammad sallallahu alaihi wasallam. তিনি বললেন আরও একটা চিন্তার বিষয়, বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম একটি কথার উপর জীবন দিতে পারে, একটি কথার মাধ্যমে যদি তাদের নবীকে আঘাত করা হয়, এর প্রতিবাদে পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম জীবন দিতে প্রস্তুত থাকে, ঠিক কিনা? তিনি বললেন, ইজ দেয়ার ইভেন ওয়ান খ্রিস্টান হু উইলিং টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর যিশু? তিনি জিজ্ঞেস করলেন, এখানে কি একজনও খ্রিস্টান আছে যে যিশুর জন্য জীবন দিতে পারে? কেউ কথা বলতে পারলেন না। সুবহানাল্লাহ। এটি সত্য কথা, এটি বাস্তব কথা। হিন্দুরা রামকৃষ্ণের জন্য জীবন দিতে রাজি নয়, বৌদ্ধরা ব্রাহ্মের জন্য জীবন দিতে রাজি নয়, খ্রিস্টানরা যিশুর জন্য জীবন দিতে রাজি নয়, ইহুদিরা মুসার জন্য জীবন দিতে রাজি নয়, কিন্তু সারা বিশ্বের সকল মুসলিম নবীজির জন্য সর্ব অবস্থায় জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মত হিসাবে যদি পরিচয় দাও, তাহলে বিশ্ব নবীকে যখন গালি দেয় তখন যদি তুমি চুপ থাকো, তাহলে বিশ্ব নবীর উম্মত তুমি নয়, তুমি বিশ্ব নবীর দুশমন, ঠিক কিনা? কাজেই আজকে যারা নাস্তিক বেঈমান আছে, বিশ্ব নবীকে গালি দেয়, কটূক্তি করে, তাদেরকে আমরা বলে দিতে চাই, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমার বাবাকে গালি দাও প্রতিবাদ করব না, মাকে গালি দাও প্রতিবাদ করব না, আমাকে গালি দিতে পারো প্রতিবাদ করব না, কিন্তু বিশ্ব নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিয়ে কোনো কটূক্তি করা হয়, যদি কোনো গালি দেওয়া হয়, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন, ঠিক কিনা? আজকে যদি আমার জন্ম কোনো হিন্দুর ঘরে হতো, সেখান থেকে মুসলিম হওয়ার রাস্তা আমার জন্য কত কঠিন। আজকে যদি আমার জন্ম খ্রিস্টানের ঘরে হতো, সেখান থেকে মুসলমান হওয়ার রাস্তা আমার জন্য কত কঠিন। আজকে যদি ইহুদির ঘরে জন্ম নিতাম, সেখান থেকে মুসলমান হওয়ার রাস্তা কত কঠিন ছিল। কোনোদিন আল্লাহর কাছে দোয়া করি নেই, উদয়ের মালিক আপনি আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠায়া দেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন বিনা দরখাস্তে করুণা করিয়া রহমত করিয়া মুসলিম পরিবারে পাঠিয়ে দিয়া আমার আল্লাহ আপনার আর আমার জন্য মুসলমান হওয়ার রাস্তা সহজ করে দিয়েছে। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদা ইনানে গদবত সতে খাজা দাদা গর্ব সুরাত আদমি সাবুদে আহমদ বুজাহলো হামেক সাবুদে আদমিয়ত লাদে মাজ উদরা গর উনা বাসদ হে জামান। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর করুণা করেছেন কি, আমাদেরকে মুসলিম পরিবারে পাঠিয়ে একটা রহমত করেছেন। বলেন তো আজকে যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন হয়তো সারা জীবন ইসলাম সম্পর্কে জানতেই পারতেন না, ঠিক কিনা? আবার দুই নাম্বার আল্লাহ পাক রহমত করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইল বংশের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, আল্লাহ তুমি আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত হিসেবে যদি পাঠাইতেন তাহলে আমাদের ভাগ্য কত ভালো হতো যদি নবী না হইয়া শেষ নবীর উম্মত হইতে পারতাম। বনি ইসরাইল বংশের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছি, ও আল্লাহ নবী না বানাইয়া আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। বনি ইসরাইল বংশের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, কিন্তু আপনি আমি কোনোদিন আল্লাহর কাছে করুণা করি নাই, দরখাস্ত দেই নাই। আল্লাহ তুমি আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। আমার আল্লাহ বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? ঠিক না? এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছে। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের জন্য রাসূলকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়াতে আগমন করেছি, জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিয়েছেন। এইভাবে দেখেন কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত, সেই নবীর কত সম্মান, সেই নবীর কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক বিনা দোয়ায় বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর সম্মান পৃথিবীর সব মানুষের থেকে কম না বেশি? কম না বেশি? বেশি না, সব থেকে বেশি। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবীর সম্মান আল্লাহ সবার উপরে স্থান দিয়েছেন। সবার উপরে আল্লাহ স্থান দিয়েছেন বিশ্ব নবীদের সম্মান। সেই নবীর উম্মত আমরা। বিশ্ব নবীর কথার কত দাম, কথার কত মূল্য। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূল একবার মনে মনে একটা চিন্তা করেছেন, কাফেরদের অত্যাচারিত হয়ে বিশ্ব নবী
মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, বাইতুল আকসার দিকে নবীজি মুখ ফিরিয়ে নামাজ আদায় করতেন। কিন্তু মনটা চায়, মনের ইচ্ছা মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করবেন। জাস্ট চিন্তা করেছেন, আমার আল্লাহ আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নবীজির দোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নবীজির দোয়াকে কবুল করিয়া নিয়া আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার আল্লাহ বললেন, ও নবী, বারবার আসমানের দিকে তাকানো আমি আল্লাহ লক্ষ্য করেছি। ও নবী, আপনার মনের কথা আমি আল্লাহ জানি। সুতরাং আর দেরি নয়, এই মুহূর্তে যেই দিকে মুখ ফিরিয়ে আপনি নামাজ আদায় করতে চান, আর দেরি নয়, এই মুহূর্তে মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে আপনি মন মতো নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করুন। আবার পৃথিবীতে মানুষ বিপদে পড়লে মানুষ পাশে এসে দাঁড়িয়ে যায়। নবীজিকে যখন আবু লাহাব তার ঈশ্বরের কাছে দুহাত তুলে নবীজির বিরুদ্ধে বদদোয়া করলেন, ঈশ্বরের কাছে বদদোয়া করলেন, মুহাম্মদ যেন ধ্বংস হয়ে যায়। কেন মুহাম্মদ ধ্বংস হবে? কারণ মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের গালে চুনকালি লাগাতে চায়। আবু লাহাব ঈশ্বরের কাছে দোয়া করলেন, মুহাম্মদ যেন ধ্বংস হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের কথার প্রতি উত্তরে আল্লাহ পাক জানিয়ে দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবী, আমার বন্ধু ধ্বংস হবে না, বরং ধ্বংস হবে আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবীজি ধ্বংস হবে না, বরং যে দুই হাত তুলে আবু লাহাব নবীজির জন্য ধ্বংসের দোয়া করেছেন, ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের দুহাত। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীজির জন্য একটা বদদোয়া করছেন যেন মুহাম্মদের দুহাত ধ্বংস হয়ে যায়। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, বললেন আমার নবী ধ্বংস হবে না। ধ্বংস হবে কে? আবু লাহাব, যে দুহাত তুলে দোয়া করছেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বড় এতিম, চতুর্দিকে কাফেরদের অত্যাচার শুরু হয়ে গেল। নবীজি বড় একা, আমার নবী বিশ্ব নবী বড় এতিম। কাফেরদের অত্যাচার যখন শুরু হয়ে গেল, নবীজি চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। নবীজি বড় পরেশান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক নিজেই নবীজির পাশে দাঁড়ালেন। আল্লাহ পাক বললেন, ও নবী, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিউন। ও নবী, চিন্তা আপনি করবেন না, আপনি ভয় পাবেন না, আপনি মনে করবেন না আমার পাশে কেউ নাই। চতুর্দিকে কাফেরদের অত্যাচার শুরু হয়ে গেল, আপনি মনে করবেন না আমার আল্লাহ আমাকে একা ছেড়ে দিয়েছেন। আপনি ভয় পাবেন না, পৃথিবীর কোনো মানুষ যদি আপনার পাশে নাও থাকে। ওয়া ইন্না কাফাইনাকাল মুস্তাহজিউন। আমি আল্লাহ বরং আপনার সাথে আছি। আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনি ভয় পাবেন না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার সাথে আছি। আর নবীজির কত দাম, নবীজির কত সম্মান। নবীজি
সাহাবীরা কথা বলছেন, নবীজি সাহাবীদের মাঝে দাঁড়ানো। সাহাবীরা কথা বলছেন, নবীজির কথার চেয়ে সাহাবীদের গলার আওয়াজ বেড়ে গেল। আমার নবী এইটুকু সহ্য করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধমক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, আমার নবী বন্ধু যেখানে উপস্থিত থাকবে, ও বান্দারা তোমরা মনে রাখো, আমার নবী বিশ্ব নবী যেই জায়গায় উপস্থিত থাকবে ওই জায়গার মধ্যে জোরে কথা বলা আমি হারাম করলাম। বিশ্ব নবী যেখানে উপস্থিত থাকবে সেখানে জোরে কথা বলা হারাম। সাহাবীদের ধমক দিয়ে বললেন, না না, জোরে কথা বলা যাবে না। আমার নবী যেখানে উপস্থিত থাকবে ওখানে যদি তোমরা জোরে কথা বলো, চিল্লায়া কথা বলো, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বেশি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে ফেলবো। দেখেন কত বড় কথা, যে নবীজি যেখানে উপস্থিত থাকবে সেখানে যদি তোমাদের গলার আওয়াজ বেড়ে যায়, আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলকে ধূলিসাৎ ধ্বংস করে ফেলব। সুবহানাল্লাহ বলেন। নবীজির এত সম্মান, নবীজির এত দাম, সেই নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে গেলে মাইতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মাইতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমি আল্লাহর আনুগত্য করতে চাও, আগে বিশ্ব নবীর আনুগত্য মেনে নাও। তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করতে চাও, আমি আল্লাহর সরাসরি আনুগত্য করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর আনুগত্য যদি করতে চাও, সর্বপ্রথম বিশ্ব নবীর আনুগত্য মেনে নাও। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, যদি তোমরা আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, সর্বপ্রথম আমার রাসূলের আনুগত্যকে মেনে নাও। আগে আমার রাসূলের আনুগত্যকে মেনে নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। If you want to love me, you have to follow him first. যদি আমাকে ভালোবাসতে চাও, আগে আমার রাসূলকে অনুকরণ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম ফিলে মুজাররের থেকে আল্লাহ ব্যবহার করলেন, বর্তমান ভবিষ্যৎ সবই বোঝায়, যে তার মানে আমার রাসূলকে আমার নবীকে যদি আনুগত্য করতে পারো, তাহলে তোমার বর্তমান ভবিষ্যতের যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহ শুধু একটা নয়, জুনুবাকুম বহু বচন ব্যবহার করেছেন, যে বহু গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করতে পারলে, আর রাসূলের আনুগত্য করতে হবে, কারণ রাসূলের আনুগত্য ছাড়া কোনো লাভ, কোনো উপায় আমাদের আছে নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি পৃথিবীতে কখনো ঈমানদার হতে পারবে না। কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে তার স্ত্রী পুত্র ধন সম্পদ, তার যত দুনিয়াতে সম্পদ থাকবে, এমনকি নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে যতক্ষণ না মহব্বত করতে পারবে, ওই ব্যক্তি ততক্ষণ ঈমানদার হতে পারবে না। যতক্ষণ না নিজের জীবন, ধন সম্পদ, দুনিয়াতে যা কিছুই আছে সব কিছুর চাইতে রাসূলকে বেশি মহব্বত না করতে পারবো, ততক্ষণ আমরা কি ঈমানদার হইতে পারবো না। আল্লাহ রাসূলের সাহাবীরা, একজন নারী সাহাবী দেখেন, তাদের রাসূলের প্রতি কি মহব্বত, রাসূলের প্রতি কি আকর্ষণ, রাসূলের কথার তাদের কাছে কি গুরুত্ব,
এই জন্য রাসূল বলছেন যে আমার সাহাবীরা রাসূলকে সাহাবীরা যেরকম ভালোবেসেছে, রাসূলকে যেরকম সম্মান করেছে, পৃথিবীর মানুষ তার ধন সম্পদ সন্তান সন্ততি যা আছে এমনকি নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে না পারলে ওই ব্যক্তি ইমানদারই হতে পারবে না। সুবহানাল্লাহ। বিলাল প্রতিদিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আল্লাহ রাসূল বেলালকে বললেন, বেলাল আজকে আজান দাও, হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ। বেলাল প্রতিদিন আজান দেয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য মসজিদে আসো। কিন্তু বেলাল আজকে ফজরের নামাজের সময় আজান দিলেন, হাইয়া আলাল জিহাদ, আজকে তোমরা জিহাদের জন্য আসো। বেলালের মুখে এই আজান শুনিয়া একজন মহিলা সাহাবী রুমের ভিতরে কান্নায় ভেঙে পড়লেন, কান্না শুরু করে দিলেন। 7 বছরের এক ছোট্ট মাসুম বাচ্চা, ছোট্ট সন্তান মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান, বেলালের আজান শুনিয়া আপনার চোখের মধ্যে কেন পানি আসলো? ও মা, চোখের পানিগুলো মুছে ফেলো। আম্মা জান মহিলা সাহাবী ডাক দিয়ে বলে, রে সন্তান, আজকে থেকে কিছুদিন আগে বেলাল এইরকমই একদিন আজান দিয়েছিল, হাইয়া আলাল জিহাদ, আর ওই নবীজির ডাক শুনিয়া আমার স্বামীকে আমি জিহাদের ময়দানে পাঠিয়েছিলাম। আমার স্বামী তোমার বাবা জিহাদ করতে গিয়ে আর ফেরত আসতে পারে নাই। নবীজির আজকে আবার জিহাদের ডাক দিয়েছেন। কত মা তার সন্তানকে জিহাদের ময়দানে পাঠাবেন, আর সন্তানগুলো জিহাদের ময়দানে শাহাদাত বরণ করিয়া ওই মাগুলো শাহাদাতের শহীদের মায়ের মর্যাদা লাভ করবে। কিন্তু আমার ঘরে কোনো এরকম সন্তান নাই, উপযুক্ত কোনো সন্তান নাই যে তাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো। আজকে আমি শহীদের মা হওয়ার সম্মান অর্জন করতে পারবো না, এই জন্য আমার মনটা বড় খারাপ। সন্তান ডাক দিয়া বলে, আম্মা জান চোখের পানিগুলো মুছে ফেলো না, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে ওয়াদা করলাম, আজকে নবীজির ডাকে যে জিহাদ শুরু হবে ওই জিহাদে আমি অংশগ্রহণ করব, আর তোমাকে শহীদের মা না বানানো পর্যন্ত আমি তোমাকে কথা দিলাম আমি সন্তান জিহাদের ময়দান থেকে ফিরব না। আম্মা জান চোখের পানিগুলো মুছে ফেলুন। মায়ের মনটা শান্ত হয়ে গেল, খুশি হয়ে গেল। ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে মসজিদের দিকে রওনা দিলেন। গিয়ে দেখেন সাহাবীরা লাইনে দাঁড়িয়েছে। নবীজি সাহাবীদের যুদ্ধের ময়দানের তালিকা তৈরি করছে। মহিলা সাহাবীদের লাইনে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে বলল, রে আম্মা জান, আজকে তো মহিলাদের যুদ্ধে নাম নেওয়া হবে না, আপনি কেন সাহাবীদের লাইনে দাঁড়িয়েছেন? মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, আমি যুদ্ধে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে নাই, বরং আমার কোলে যে সন্তান আছে এই সন্তানকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য, সন্তানের নাম প্রকাশ করার জন্য আমি এই লাইনের মধ্যে দাঁড়িয়েছি। সাহাবীরা বলল, আম্মা জান, এত ছোট বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। মহিলা সাহাবী লাইন থেকে সরতে রাজি না। এই কথাটা রাসূলের কান পর্যন্ত পৌঁছে গেল। রাসূল ডাক দিয়ে বলল, আম্মা জান, কি ব্যাপার, কি বলতে চাও আমার কাছে বলো। মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে এইরকম একটা জিহাদের ডাক আপনি দিয়েছিলেন, আর আমার স্বামী ওই জিহাদে গিয়ে ফেরত আসতে পারে নাই, শাহাদাতের মর্যাদা লাভ করেছে, কিন্তু আজকে আমার ঘরে উপযুক্ত কোনো সন্তান নাই। এই জন্য এই 7 বছরের সন্তান তাকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য এখানে উপস্থিত হয়েছে। রাসূল ডাক দিয়ে বলে, আম্মা জান, এই ছোট্ট বাচ্চা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে পারবে না,
একে জিহাদের ময়দানে নিয়ে গিয়ে কোনো লাভ নাই, একে আপনি বাড়ির মধ্যে নিয়ে যান। রাসূলের এই কথা শুনিয়া সন্তানটা মায়ের কোল থেকে লাফ দিয়ে নামিয়া নবীজির কাছে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকে আমি কথা দিয়েছি, মাকে শহীদের মা না বানানো পর্যন্ত আজকে আমি জিহাদের ময়দান থেকে ফিরব না। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে তো আমি দেখেছি, মা যখন চুলার মধ্যে আগুন দেয় আগে ছোট লাকড়িগুলোর মধ্যে আগুন জ্বালায়, তারপর বড় লাকড়িগুলো চুলার মধ্যে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কথা দিলাম আজকে জিহাদের ময়দানে আজকে যুদ্ধ শুরু হবে, জিহাদ শুরু হবে আমার এই ছোট্ট সাহাবীর মাধ্যমে। এরপরও রাসূল নিতে রাজি না, বলল বাবা বাড়ির মধ্যে ফিরে যাও, এত ছোট সাহাবী নিতে পারবো না, তোর বাড়ি ধরতে পারবা না, তোমাকে নিয়ে বড় সমস্যা হয়ে যাবে। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সাহাবীদের নামের তালিকা তৈরি করছিলেন মসজিদের ভিতরে, কারা কারা জিহাদে যাবে, আপনি যখন নামের তালিকা তৈরি করছিলেন, আর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সাহাবীদের একটা নামের তালিকা তৈরি করছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন জান্নাতের ভিতরে যেই সাহাবীদের নামের তালিকা তৈরি করা হচ্ছিল, ওই নামের তালিকায় সর্বপ্রথম কার নাম, ওই নামের তালিকায় সর্বপ্রথম যার নামটা জায়গা পেয়েছে তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার এই ছোট্ট সাহাবী। সুবহানাল্লাহ, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার এই ছোট্ট সাহাবী। সুবহানাল্লাহ, দেখুন একজন মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছেন রাসূলের ডাক শুনিয়ে যুদ্ধে পাঠানোর জন্য, জিহাদের ময়দানে দেবে রাসূলকে। রাসূল বললেন, মা এই ছোট্ট বাচ্চা কিভাবে জিহাদ করবে? মা বললেন, যে রাসূলুল্লাহ, যখন আপনি আমার বাচ্চাটাকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন, তখন যদি ওই কাফেররা আপনার দিকে যদি তীর নিক্ষেপ করে, কাফেররা যদি আপনার দিকে তীর নিক্ষেপ করে, তীরটা আমার নবীজির শরীরে লাগবে, এই ব্যথা আমি কেমনে সহ্য করব? আমার সন্তানটা যদি জিহাদ করতে নাও পারে, আমার সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন। কাফেররা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, তখন আমার সন্তানকে আপনি তীরের সামনে ধরবেন, তীর যেন আমার সন্তানের গায়ে লাগে, তীর যেন বিশ্ব নবীজির গায়ে না লাগে। সুবহানাল্লাহ, তীর যেন আমার সন্তানের গায়ে লাগে, তীর যেন বিশ্ব নবীজির গায়ে না লাগে। রাসূলের প্রতি কেমন ভালোবাসা, কি সম্মান, কি শ্রদ্ধা, রাসূলের প্রতি কি ভক্তি। আর আমরা আজকে রাসূলের উম্মত দাবি করি, কিন্তু আমার মুখে দাড়ি নাই, তাহলে কি রাসূলের উম্মত হতে পারলেন? বলেন, পারলেন? তু যাও সুন্নতে আহমদ গুজাম বা মুহাম্মদ কাইবু আদনে সে বতরা, তু যাও সুন্নতে আহমদ গুজাম বা মুহাম্মদ কাইবু আদনে সে বতরা। নবীজির উম্মত তুমি দাবি করো, কিন্তু তোমার মুখের মধ্যে দাড়ি নাই, তাহলে কেমন তুমি নবীর উম্মত? আবার নবীজির উম্মত বলিয়া নিজেকে দাবি করো, গায়ের মধ্যে সুন্নতি জামা নাই, নবীজির উম্মত বলে নিজেকে পরিচয় দাও, কিন্তু বিশ্ব নবীর আদর্শ তুমি মানো না, তাহলে নবীজির উম্মত হিসেবে দাবি করার তোমার কোনো অধিকার নাই। আসলে মুখে নবীজির উম্মত বলিয়া দেয় তুমি নবী বিদ্বেষী, ঠিক কি না? মনে মনে তুমি নবী বিদ্বেষী। নবীজির উম্মত হিসাবে যদি দাবি করতে চাও, তাহলে আগে তোমার কাজের মধ্যে, কর্মের মধ্যে, শরীরের মধ্যে নবীজির সুন্নত ঢোকাও, ঠিক কি না? ঠিক কি না? কথা কয় না, ঠিক কি না? যদি নবীজির উম্মত হিসাবে দাবি করতে চাও, তাহলে যদি বলো আমি বিশ্ব নবীর উম্মত,
তাহলে আগে দেখো তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে কিনা। তুমি যদি বলো যে আমি বিশ্ব নবীর উম্মত, তাহলে তোমার পরনের পোশাকটা নবীর সুন্নত অনুযায়ী হয়েছে কিনা। তুমি যদি বলো যে আমি বিশ্ব নবীর উম্মত, তাহলে তুমি তুমি যাকে অনুসরণ করো, যাকে মানো, তাকে দেখো সে বিশ্ব নবীর অনুসরণ করে কিনা, ঠিক কিনা। এই জন্য প্রত্যেকটা কাজ কর্মের ভিতরে বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ থাকতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন যে বিশ্ব নবীর উম্মত হিসেবে যদি দাবি করতে চাও, আর যারা বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে, বিশ্ব নবীকে যারা অনুসরণ করবে না, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলা উলাইকা ফিল আযাল্লিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা বিশ্ব নবীকে অনুকরণ করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমি তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করব যারা বিশ্ব নবীকে মানবে না, অনুসরণ করবে না। আর মুমিন হিসেবে যদি দাবি করতে চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন কারা? দুনিয়াতে যারা নিজেকে মুমিন হিসাবে পরিচয় দিতে চাও, তাহলে আল্লাহ পাক কি বলে শুনে নাও, আন্নাবিয়্যুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা তোমরা নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনরা তাদের নিজের জীবনের চাইতেও বিশ্ব নবীকে ঘনিষ্ঠ মনে করে। আজকে তুমি তাকে দেখো, তুমি তোমার নিজের জীবনের চাইতেও বিশ্ব নবীকে ঘনিষ্ঠ মনে করতে পারছো কিনা। আজকে তোমার পারিবারিক জীবনে বিশ্ব নবীকে যদি আদর্শ হিসেবে না মানতে পারো, তোমার ব্যক্তি জীবনে বিশ্ব নবীকে যদি আদর্শ হিসেবে না মানতে পারো, তোমার সামাজিক জীবনে বিশ্ব নবীকে যদি আদর্শ হিসেবে না মানতে পারো, রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে যদি আদর্শ হিসাবে তুমি না মানতে পারো, তাহলে বিশ্ব নবীর উম্মত হিসাবে দাবি করার মতো তোমার কোনো অধিকার নাই, ঠিক কিনা। বিশ্ব নবীর উম্মত হিসেবে যদি দাবি করতে চাও, তাহলে সামাজিক রাজনৈতিক সর্বাঙ্গনে বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মেনে নাও, ঠিক কিনা। বিশ্ব নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্ব নবীর উম্মত যারা দাবি করবে, তাদের নিজের জীবনের চাইতেও বিশ্ব নবীকে বেশি ঘনিষ্ঠ মনে করতে হবে। সুবহানাল্লাহ। দ্য 100 বইয়ের লেখক ডক্টর মাইকেল এইসার, তিনি বইটি লেখার পর লন্ডনে একটি অডিটোরিয়ামে ভাষণ দিচ্ছিলেন। সাডেনলি সাম অফ দ্য পিপল ওয়ার কমপ্লেইনিং অ্যাজ টু হোয়াই ইউ হ্যাভ র্যাঙ্কড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ দ্য নাম্বার 1 অন দ্য লিস্ট ইন ইউর বুক হু উই ডোন্ট বিলিভ। তিনি লন্ডনের একটি অডিটোরিয়ামে লেকচার দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। তো কিছু লোক তাকে হঠাৎ জিজ্ঞেস করলো যে আপনি একটা বই লিখে সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন, আর ওই বইয়ের মধ্যে 1 নম্বরে যার জায়গা দিয়েছেন তিনি হলেন মুসলমানদের নবী মুহাম্মদ, যাকে আমরা বিশ্বাস করি না, তাকে কেন আপনি 1 নম্বরে জায়গা দিয়েছেন? 100 মনীষীর জীবনী আপনি লিখেছেন, মুহাম্মদকে কেন 1 নম্বরে জায়গা দিয়েছেন? তিনি একজন খ্রিস্টান হয়ে কি সুন্দর ফ্যান্টাস্টিক অ্যান্সার দিয়েছিলেন। তিনি বলেছিলেন ইট টুক মি 28 ইয়ার্স টু কমপ্লিট দ্য বুক। দীর্ঘ 28 বছর অনুসন্ধান করিয়া আমি এই বইটি লিখেছি। আর এই বইটি লিখতে গিয়ে বিশ্ব নবীর জীবনী ঘাটতে গিয়ে আমি দেখেছি তিনি এমন একজন মানুষ, 1 নাম্বার ছাড়া 2 নম্বরে দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। সুবহানাল্লাহ। তিনি বললেন মুহাম্মদ stood in the middle of Makkah in the year 611 and said to the people, I am the prophet of Allah. তিনি যখন বললেন মুহাম্মদ stood in the middle of Makkah in the year 611 and said to the people, I am the prophet of Allah. মক্কার বুকে দাঁড়িয়ে মুহাম্মদ যখন বলেছিল আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী, আমাকে মেনে নাও। Only 4 people believed in him. মাত্র 4 জন মানুষ তাকে বিশ্বাস করেছিল। His wife, his best friend and his 2 kids, তার বন্ধু, তার ওয়াইফ স্ত্রী এবং 2 জন সন্তান তাকে নবী হিসাবে বিশ্বাস করেছিল। তিনি বললেন now even after 1400 years a number of Muslims has gone over 1.5 billion and it is still expanding. তিনি বললেন আজকে 1400 বছর পার হয়ে গিয়েছিল, তার দাওয়াত সেদিন গ্রহণ করেছিল মাত্র 4 জন মানুষ, আর আজকে 1400 বছর পার হয়ে গিয়েছে, মুসলমানদের সংখ্যা পৃথিবীতে দাঁড়িয়েছে 150 কোটিরও বেশি। তিনি বললেন মুসলমানদের সংখ্যা আজকে দাঁড়িয়েছে 1.5 বিলিয়ন, 150 কোটিরও বেশি। ইট ইজ স্টিল এক্সপ্যান্ডিং, এবং এটা বেড়েই চলছে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন মুহাম্মদ কুড নট হ্যাভ বিন এ লায়ার, মুহাম্মদ কুড নট হ্যাভ বিন এ লায়ার
মোহাম্মদ মৃত্যু হতেই পারে না, বিকজ এ লাইফ উইল নট লাস্ট লং 1400 ইয়ার্স। একটা মিথ্যা 1400 বছর টিকে থাকতে পারে না। তিনি বললেন না, another thing to ponder is that, আরও একটা চিন্তার বিষয়, even after all this time a millions of Muslims will not hesitate to sacrifice their life over one word that would have their prophet Muhammad sallallahu alaihi wasallam। তিনি বললেন আরও একটা চিন্তার বিষয়, বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম একটি কথার উপর জীবন দিতে পারে, একটি কথার মাধ্যমে যদি তাদের নবীকে আঘাত করা হয়, এর প্রতিবাদে পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম জীবন দিতে প্রস্তুত থাকে, ঠিক কিনা? তিনি বললেন, ইজ দেয়ার ইভেন ওয়ান খ্রিস্টান হু উইলিং টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর যিশু? তিনি জিজ্ঞেস করলেন, এখানে কি একজনও খ্রিস্টান আছে যে যিশুর জন্য জীবন দিতে পারে? কেউ কথা বলতে পারলেন না। সুবহানাল্লাহ। এটি সত্য কথা, এটি বাস্তব কথা। হিন্দুরা রামকৃষ্ণের জন্য জীবন দিতে রাজি নয়, বৌদ্ধরা ব্রাহ্মের জন্য জীবন দিতে রাজি নয়, খ্রিস্টানরা যিশুর জন্য জীবন দিতে রাজি নয়, ইহুদিরা মুসার জন্য জীবন দিতে রাজি নয়, কিন্তু সারা বিশ্বের সকল মুসলিম নবীজির জন্য সর্ব অবস্থায় জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? এটাই হলো বিশ্বনবীর আদর্শ। তিনি জিজ্ঞেস করলেন, একজনও কি খ্রিস্টান আছো তাদের যিশুর জন্য তুমি জীবন দিতে পারবে? কেউ কথা বলতে পারলেন না। আর তোমরা জেনে নাও, বিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার প্রতিবাদে, একটি কথার মাধ্যমে যদি মুহাম্মদকে আঘাত করা হয়, সেই কথার প্রতিবাদে লক্ষ লক্ষ মুসলিম জীবন দিতে পারে। মুহাম্মদ মিথ্যুক হতেই পারে না, এই ধর্ম মিথ্যা হতেই পারে না। সুবহানাল্লাহ। সুতরাং কাজে আজকে বিশ্বনবীর উম্মত হিসাবে যদি তুমি নিজেকে দাবি করতে চাও, বিশ্বনবীর উম্মত হিসাবে যদি পরিচয় দাও, তাহলে বিশ্বনবীকে যখন গালি দেয় তখন যদি তুমি চুপ থাকো, তাহলে বিশ্বনবীর উম্মত তুমি নয়, তুমি বিশ্বনবীর দুশমন, ঠিক কিনা? কাজেই আজকে যারা নাস্তিক বেঈমান আছে, বিশ্বনবীকে গালি দেয়, কটূক্তি করে, তাদেরকে আমরা বলে দিতে চাই, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমার বাবাকে গালি দাও, প্রতিবাদ করব না, মাকে গালি দাও, প্রতিবাদ করব না, আমাকে গালি দিতে পারো, প্রতিবাদ করব না, কিন্তু বিশ্বনবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিয়ে কোনো কটূক্তি করা হয়, যদি কোনো গালি দেওয়া হয়, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন, ঠিক কিনা? বিশ্বনবীর উম্মত হিসেবে যদি নিজেকে দাবি করতে চাও, বিশ্বনবীর অনুকরণ তোমাকে করতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীর মহাব্বত কাকে বলে? বিশ্বনবীর মহাব্বত কাকে বলে? এই যে ব্রিটিশ আমলে রঙ্গিলা রসুল বই লিখেছিলেন, ভারতের এক লেখক বইটা লিখলেন, বিশ্বনবীকে গালি দিলেন, বিশ্বনবীকে অপমান করলেন, বিশ্বনবীকে অপমান করিয়া বই লিখলেন, রঙ্গিলা রসুল বই লিখলেন, বিশ্বনবীকে কটূক্তি করলেন, গালি দিলেন। নবীজির মহাব্বতের একটা পাগল কাঠমিস্ত্রি, নাম হলো তার ইলমুদ্দিন, পাকিস্তানের ভেতরে বসিয়া চিন্তা করলেন, আমি বেঁচে থাকতে বিশ্বনবীকে গালি দেওয়া হবে, আর আমি বেঁচে থাকতেই বিশ্বনবীকে এইভাবে অপমান করবে, কিয়ামতের দিন বিশ্বনবীদের সামনে কি নিয়ে দাঁড়াবো, কেমনে বিশ্বনবীকে মুখ দেখাবো? যেই মানুষ আমার বিশ্বনবীকে অপমান করেছেন, মুহাম্মদকে গালি দিয়েছেন, তাকে হত্যা না করা পর্যন্ত আমি ইলমুদ্দিন এখানে বসে থাকবো না। সুবহানাল্লাহ। সেই রঙ্গিলা রসুল বইয়ের লেখককে হত্যা না করা পর্যন্ত আমি স্থির থাকতে পারি না, বসে থাকতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, যেই ব্যক্তি আমার নবীকে অসম্মান করেছেন, গালি দিয়েছেন, ওই মানুষটাকে হত্যা না করা পর্যন্ত আমি ইলমুদ্দিনে এক ঢোক পানিও গিলব না। সুবহানাল্লাহ। ওই মানুষকে হত্যা না করা পর্যন্ত আমি ইলমুদ্দিন এক ঢোক পানিও গিলব না। ইলমুদ্দিন পাকিস্তান থেকে রওনা দিলেন, ভারতের ভিতরে তিনি এসে পড়লেন। রঙ্গিলা রসুল বইয়ের লেখককে তিনি খুঁজে পাইয়া ওই লেখককে হত্যা করে ফেললেন। ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করে ফেললো। পরের দিন কোর্টে বিচারকের সামনে তোলা হলো। উকিল ডাক দিয়া বলল, রে ইলমুদ্দিন, যদি তুমি বিচারকের সামনে বলো
আমার বয়স কম, বুঝতে পারি নাই, এই জন্য আমি এই বইয়ের লেখককে হত্যা করে ফেলেছি। এইভাবে যদি জবানবন্দি দিতে পারো, আমি বিচারকের সামনে দাঁড়িয়ে তোমার শাস্তিটা একটু কমানোর চেষ্টা করব। ইলমুদ্দিন বলল, না না, যেই লেখক আমার বিশ্ব নবীকে গালি দিয়েছি, আমি তাকে জেনে বুঝেই হত্যা করেছি, আমি সজ্ঞানে স্বেচ্ছায় তাকে হত্যা করে ফেলেছি। এই কথা শুনিয়া বিচারক ফাঁসির রায় দিয়ে দিলেন। ইলমুদ্দিনের ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসির আদেশ হয়ে গেল। ইলমুদ্দিনকে যেদিন ফাঁসি দেওয়া হবে, জল্লাদ তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করালো। ফাঁসির মঞ্চে যখন ইলমুদ্দিনকে দাঁড় করালো, জল্লাদ কালো কাপড়টা ইলমুদ্দিনের মাথায় পরানোর জন্য যখন ফাঁসির মঞ্চে গেলেন, গিয়ে দেখেন ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। জল্লাদ ডেকে বলল, রে ইলমুদ্দিন, এই মঞ্চে দাঁড়াইয়া মানুষের হাত পা ভয়ে অস্থির হয়ে যায়, ভয়ে কাঁপতে থাকে, ভয়ে জিহ্বা বেরিয়ে যায়, ভয়ে কাঁদতে থাকে। ইলমুদ্দিন মনে হয় ভয়ের চোটে পাগল হয়েছে। ইলমুদ্দিনের মুখে হাসি, যুবক সন্তান মনে হয় ভয়ে পাগল হয়ে গিয়েছে। ইলমুদ্দিন ডাক দিয়ে বলে, না না, ভয়ে আমি পাগল হই নাই, আমি ফাঁসির চিন্তায় গত রাতে যখন ঘুমিয়েছিলাম, ফাঁসির চিন্তায় আমি যখন মগ্ন ছিলাম, ঘুমের মধ্যে আমার নবী যে আমার সামনে এসে দাঁড়িয়ে গেল, বিশ্ব নবী যে আমার সামনে এসে দাঁড়ায়া গেল, বিশ্ব নবী আমাকে বলল, রে ইলমুদ্দিন, যে নবীর ভালোবাসায়, যেই নবীর মহাব্বতে তুমি জীবন দিতে যাচ্ছ, যেই নবীর ভালোবাসায় আজকে ফাঁসির রশি তোমার গলায় ঝুলবে, ও ইলমুদ্দিন, তুমি ভয় পেও না, আমি বিশ্ব নবী তোমাকে কথা দিলাম, যেই নবীর প্রেমে আসক্ত হইয়া তুমি আজকে জীবন দিবা, আমি নবী তোমাকে কথা দিলাম, ফাঁসি হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে। সুতরাং আমার কিসের ভয়? যেই নবীর ভালোবাসায় আজকে আমি ফাঁসির রশি গলায় নিব, যেই নবীর ভালোবাসায় আমি ইলমুদ্দিন পাগল, আমার কিসের ভয়? ওই নবীদের সঙ্গে দেখা করার জন্য আমি প্রস্তুত। ওই সময় আল্লামা ইকবাল বেঁচে ছিলেন। আল্লামা ইকবাল সুন্দরভাবে কবিতা লিখলেন, মগজ কোরা রুহে ইমা জানে দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন, মগজ কোরা রুহে ইমা জানে দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। আল্লামা ইকবাল বললেন, কোরআনের মগজ বলো আর ইমানের রূহ তোমরা বলো না কেন, সব কিছুর মূলে হলো বিশ্ব নবীর মুহাব্বত।